আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঘরে বসে কিভাবে ইটি নেওয়া যায়। এটা টিন সার্টিফিকেট আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি পেতে পারেন। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটু বকবক করে নিচ্ছি। আমি সবসময় কিন্তু বলি বকবক না করে ভিডিও শুরু করি, কিন্তু আজকে আমাকে একটু বকবক করতে হচ্ছে। কারণ আপনি যদি আমার ভিডিওটা দেখে উৎসাহিত হয়ে টেন সার্টিফিকেট নিয়ে কোনো বিপদে পড়েন, সেই ড্রাইভার কিন্তু পরবর্তীতে আমি নিব না। সুতরাং একটু বকবক আগেই করে নিন। আপনার যদি টেন সার্টিফিকেট একান্তই প্রয়োজন না থাকে, তাহলে দয়া করে টেন সার্টিফিকেট নিবেন না। পরবর্তীতে টেন সার্টিফিকেটটা আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। কারণ আপনার যদি আয়কর দেওয়ার মতো ইনকাম নাও থাকে, প্রতি বছর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। জিরো রিটার্ন যদি দাখিল না করেন, তাহলে আপনার বিভিন্ন রকমের শাস্তির বিধান সহ জরিমানার বিধান রয়েছে। যদি আপনার ইটির প্রয়োজন রয়ে থাকে, তাহলে এর চেয়ে ভালো ভিডিও আর হতেই পারে না। চলুন, অনেক বকবক হয়ে গেছে, এবার ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার যাওয়ার পর আমরা লিখব ইটিন। ইটিন লেখার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আমরা এই যে প্রথম যে এটা রয়েছে, অ্যাড্রেসটা রয়েছে, ওই অ্যাড্রেসটাতে ক্লিক করব। ওই অ্যাড্রেসটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এরকমটা দেখতে পাবেন। এখানে উপরে দেখেন এই যে হোম, লগ ইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড, ফরগেট পাসওয়ার্ড, এরকম আরো অনেক কিছু আছে। তো আমরা যেহেতু নতুন করে ইটিনের জন্য আবেদন করব, তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করব। আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার ইউজার আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড পুনরায় দিতে হবে। তারপরে আপনার একটা সিকিউরিটি কোয়েশ্চেন করবে, ওটার আনসার দিতে হবে। তারপর আপনার কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ তো থাকবেই। তারপর দিতে হবে মোবাইল নাম্বার, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর ক্যাপচাটা পূরণ করতে হবে। আচ্ছা, আমি ফিরছি আমার ইনফরমেশনগুলো দেওয়ার পর। তো ভিউয়ার্স, আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। আমি আমার ইউজার আইডি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড পুনরায় দিয়েছি। তারপর একটা সিকিউরিটি কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে যদি আপনি আপনার পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে যান, তখন আপনার এটা কাজে আসবে। আমি ওটা দিয়ে দিয়েছি। আপনার আমার ফেভারিট কালার ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিয়েছি। আমার ফোন নাম্বার দিয়েছি, আমার ইমেল আইডি দিয়েছি এবং ক্যাপচাটা পূরণ করেছি। এখন আমি রেজিস্টার যে দেখতে পাচ্ছেন, যে সবুজ লেখা, সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। এই পেজে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, প্লিজ চেক এসএমএস অন ইউর মোবাইল ফর ইটিন অ্যাক্টিভেশন কোড। আমাদের মোবাইলে একটি ওটিপি পাঠিয়েছে, সেটা আমাদের লাগবে, সেটা আমরা এখানে সাবমিট করব। তো আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করলাম। এই যে এখানটায় দেখুন, রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন অ্যান্ড প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। আমরা এবার লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমি লগ ইন ক্লিক করছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এই পেজে নিয়ে আসলো। এই যে ক্লিক হেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমার দুনিয়ার যাবতীয় ইনফরমেশন সবকিছু চাইতেছে। আমি একটু জুম করে নেই। এই যে এগুলো আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে হচ্ছে যে আপনারা সেভাবে করে পূরণ করে নেবেন। আমি পূরণ করছি। তো এইখানে করদাতার ধরন হচ্ছে কি, আপনার যদি কোম্পানির জন্য হয় তাহলে আপনি কোম্পানি দিবেন। আর আপনার যদি পার্টনারশিপ কোনো ফার্ম থাকে, আপনি যদি, এখানে আর অনেকগুলো আছে আর কি, লোকাল অথরিটি এগুলো দিবেন। আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটাই সিলেক্ট করছি। এরপরে যে বিতে আসে,
বিতে আসার পর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আমার একটা এনআইডি কার্ড আছে, হ্যাঁ হ্যাভিং এনআইডি। আমরা কি নতুন রেজিস্ট্রেশন করছি? হ্যাঁ, নিউ রেজিস্ট্রেশন। তো এখানে হচ্ছে যে পারপাস অফ টিন, আপনার টিন সার্টিফিকেটটা কেন দরকার সেটা আপনি এখানে লিখে দিবেন। আমার এগুলো একটাও না, আমি আদার্স দিয়ে দিচ্ছি। মেন সোর্স অফ ইনকাম, আপনার আয়ের প্রধান উৎস কি সেটা এখানে দিতে হবে। সার্ভিস, আমি সার্ভিস দিয়ে দিলাম। তারপর লোকেশন দিতে বলছে, আমি লোকেশনটা দিয়ে দেব। তারপর সার্ভিস লোকেশন, টাইপ অফ এমপ্লয়ি। তো আমি এখানে যেসব ইনফরমেশন চেয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর গো টু নেক্সট, গো টু নেক্সট ক্লিক করলাম। তারপর হচ্ছে যে এরা একেবারে বিস্তারিতভাবে সবকিছু চাইছে। করদাতার নাম, করদাতার জেন্ডার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর জন্ম তারিখ, বাবার নাম, মার নাম, স্বামীর নাম, বউয়ের নাম, মোবাইল নাম্বার, ইমেল টিমেল, যা কিছু চাইছে। এটা আমি যদি আপনাদেরকে দেখাতে চাই পূরণ করে করে অনেক সময় লাগবে। আমি আগে পূরণ করি, তারপর আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ভিউয়ার্স, এখানে ওরা যে সকল তথ্য চেয়েছে আমি তথ্যগুলো দিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে শুধু এতটুকু বলে রাখি, আপনারা যে সকল তথ্য দিবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ, এগুলো সব কিছু হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখেই দিবেন। এবং যেগুলো যেগুলো আছে সব আমি আপনাদেরকে দেখাইলাম না, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন, নিজেরাই এটা করে নিতে পারবেন। আমি দেখায় আর সময় নষ্ট করলাম না। তারপর আমি গো টু নেক্সট ক্লিক করব। গো টু নেক্সট দেওয়ার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। এখানে আপনারা যাবতীয় ইনফরমেশনগুলো আরেকবার ঠিক আছে কিনা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এই যে এখানে এটা রাইট দিয়ে দিবেন। রাইট দিয়ে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আবারও বলছি, একটু ভালো করে দেখে নেবেন আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। আমি একটু চেক করে নিই। আমি চেক করে নিলাম, আমার সব ইনফরমেশন ঠিক আছে। আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। হ্যাঁ, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাকে আমার যাবতীয় তথ্য পুনরায় দেখাচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু ভিউ সার্টিফিকেটে ক্লিক করে আমাদের টিন সার্টিফিকেটটা দেখে নিতে পারি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে এবং আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমি এখন এখান থেকে এটা চাইলে সেভ করে নিতে পারি। আমি সেভ করে রাখতেছি, আপনারা চাইলে প্রিন্ট দিয়ে রাখতে পারেন। আমি সেভ করে রাখছি। এই যে আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।